আসমানি শক্তি থেকে আমি পল্লী বিদ্যুতের গ্রাহকের ব্যাগে আমি স্বাগতম জানাচ্ছি। আমি জানাবো আমাদের বাগমারা উপজেলাতে এই যে 5 নম্বর আউসপাড়া রক্ষিতপাড়াতে একটা 3 বেস মিটার চালু হয়েছে। এটা কিন্তু মসজিদ, এখানে কিন্তু আপনার হয়তো 1500 টন রেসি সেট হবে। সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে এখন বিদ্যুৎ অনেক শর্ট। প্রতিটা পল্লীতে গ্রাহককে অনুরোধ করেছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য, এবং বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে আদেশ দেওয়া হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতিটা মসজিদের চিঠি দেওয়া হয়েছে, জানা হয়েছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য। কিন্তু আমি এত গর্বিত, এত আমার ভালো লাগছে যে অকিতপাড়ার মুসলমান ভাইয়েরা এখানে কিন্তু আপনার সোলার সিস্টেম চালু করা হয়েছে, নেট মিটারিং। এখানে কিন্তু নেট মিটারিং চালু হয়েছে, কারণ বিদ্যুৎ ঘাটতি যে থাকবে সেটা পূর্ণ হবে। আমি সেই বিষয়ে কথা বলবো। রাজশাহী থেকে যে ইঞ্জিনিয়ার ভাইয়েরা আসছে এখানে সেট আপ দেওয়ার জন্য, আমি তাদের সাথে কথা বলবো, এতে উপকার কত এবং বিদ্যুৎ কেমন সাশ্রয় হবে সেই বিষয়ে আমি জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়াসিম বসি, এনআর গ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে। এখানে যে মসজিদে যে নেট মিটারিং সোলার সিস্টেম করা হয়েছে, এখানে 3 ফেজ কানেকশন আছে। তো সর্বনিম্ন এখানে 1 কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টলেশন করা হয়েছে, যেটা এই মসজিদের যে লোড সেটার চাহিদা কিছুটা পূরণ করে অবশিষ্ট যে বিদ্যুৎগুলো সেগুলো গ্রিডে নেট মিটারিংয়ের মাধ্যমে এটা সাপ্লাই দিতে এখানে সক্ষম। আর ধরা যায় এখানে যেহেতু 1 কিলোওয়াট সেটা সিস্টেম ইনস্টলেশন করা হয়েছে, তো প্রত্যেক দিন অ্যাভারেজ এখান থেকে 4 থেকে 5 কিলোওয়াট বিদ্যুৎ জেনারেশন করতে পারবে, যেটা এই মসজিদের জন্য ইলেকট্রিসিটি সেভ করতে পারবে এবং কিছু সেল করতে পারবে, গ্রিডে ফিডব্যাক করতে পারবে। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাকে জানবো একটু, এই যে 1 কিলো সোলার লাগানো হয়েছে, এখানে কিন্তু আপনার যে ট্রান্সফারতে বিদ্যুতের ট্রান্সফারতে যে বিদ্যুৎ আসবে, এখানে কিন্তু আপনার ওয়ান গ্রিড যে সিস্টেমটা চালু করা হয়েছে, এখানে কিন্তু আপনার যে বিদ্যুৎটা আসার পরে যেগুলো শর্ট পড়বে সেখান থেকে কিন্তু আপনার ট্রান্সফার থেকে আসবে। আসলে বিদ্যুৎটা উৎপন্ন হবে সোলার থেকে। এই সোলারে বিদ্যুৎ যেটুক দেবে, এক্ষেত্রে শর্ট পড়ার পরে যেটা লাগবে অতিরিক্ত, এটা কিন্তু আপনার লাইন থেকে আসবে, সরকারি লাইন থেকে। এখানে আমি এই গ্রামের কিছু মুসল্লি রয়েছে, তাদের সাথে কথা বলবো। আসলে এই যে গরমেতে আমি বাসা বাড়ি দেখছি অনেক বিদ্যুৎ শর্টের কারণে অনেক জায়গায় অনেক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে না। আমি প্রতিটা মানুষকে অনুরোধ করব, আপনারা অযথাই যে বিদ্যুৎ সাশ্রয় করবেন, অপচয় করবেন না। কারণ বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে অর্ডার এসছে, সামনে এপ্রিল থেকে লোডশেডিং শুরু হবে। তাই আগে থেকে আপনার প্রস্তুত থাকতে হবে। যাদের বেশি বিদ্যুৎ প্রয়োজন তারা সোলার সিস্টেম চালু করা হবে। আমি এই ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে বড় 23 কিলো লোড এবং 15 কিলো লোডে সোলার সিস্টেম চালু করা হবে, পল্লী বিদ্যুৎ নিয়ম করেছে। আমি এই গ্রামের কিছু মুসল্লির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা যে এখানে যে সোলার সিস্টেম করলেন, আসলে এই বিদ্যুতের যে ঘাটতি, আপনার যে লোডশেডিং, আসলে আপনার যে নেট মিটারিং করলে এতে উপকার আপনারা তো অবশ্যই আমি শুনলাম, এতে আপনারা কেমন আনন্দ প্রকাশ কেমন করছেন এই বিষয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাধ্যমে এবং রাজশাহী থেকে সোলার সিস্টেমের মাধ্যমে যে আমরা এই বিদ্যুৎ বর্তমান সরকারের প্রেক্ষাপটে যে বিদ্যুৎ সাশ্রয় এর জন্য নির্দেশ করেছে, সেই নির্দেশের আলোকে আমরা প্রস্তুতি নিয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতায় যেটা পেয়েছি, ইনশাল্লাহ আশা করছি যে এর দ্বারা আমাদের উপকৃত আমরা সকলে হব। এবং আমি আরও সকলকে উদ্যত আহ্বান জানাচ্ছি যেন আমরা সকলেই সোলার সিস্টেম নিয়ে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার মনোবল যে সরকারের কাছে প্রকাশ করেছেন, সরকারের অনুযায়ী যে আপনারা যে সোলার সিস্টেম চালু করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মুখে একটু কথা বলতে চাই, এতে মত আপনার কেমন, দ্বিমত না মত আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা একমত। এতে যত বিদ্যুৎ যেন সাশ্রয় করতে পারি, প্রয়োজনে যেটুকু দরকার তারপর অতিরিক্ত আমরা অফ করে রাখবো এবং সোলার সিস্টেম চালু করবো ইনশাল্লাহ। আপনারা দেখেন এখানে কিন্তু সরকারিভাবে যে অনুমোদন দেওয়া হয়েছে, হয়তো আপনারা বলতে পারেন আমি হয়তো মিথ্যা বলতে দিচ্ছি সোলার বেচার জন্য, সরকারিভাবে নির্দেশ এসেছে। দেখেন এটা কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, কোনো বুদ্ধি নাই। আর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনার বিল কেন বেশি আছে জানেন? এই যে আপনার বিদ্যুৎ যাওয়ার পর বাসা বাড়িতে ডিভাইসগুলো চালু করে রাখেন, এগুলো কিন্তু আপনার বন্ধ করতে হবে। অযথায় আপনার বিদ্যুৎ পড়ে আমি দেখেছি অনেক জায়গায় ফ্যান চলে, লাইট চলে, আপনারা গুরুত্ব দেন না। তাই আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে গরম পড়েছে সামনে, অনেক বাসা বাড়িতে বিদ্যুৎ পায় না, খালি অযথায় যে বিদ্যুৎ পড়ার কারণে। আমি এখানে রাজশাহী থেকে ইঞ্জিনিয়ার যে ভাইরা আসছে, আমি আরেকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি একটা কথা বলবো, এতে আপনারা যে কোনো জায়গায় আপনার এই আপনার পল্লী বিদ্যুতের যেগুলো কার্যক্রম হয়, অত 23 কিলো লোড 15 কিলো লোড, এখানে কিন্তু পল্লী বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেম চালু করছে। এখানে আপনারা যে কোনো জায়গায় ইনস্টল করতে পারবেন। জি, আমরা অল ওভার বাংলাদেশে কাজ করব। যারা সোলার সিস্টেম করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।